অরিন্দম স্যারের কাছে অরিন্দম স্যার, এই ঘটনাগুলো দেখুন। একদিকে আমার এই দেশে বসে থাকা ভারত বিরোধী ভারত শত্রুরা বসে রয়েছে, একদিকে সালাউদ্দিন সাহেবের মতো বাংলাদেশিরা রয়েছেন যাদের আমরা স্যালুট করি, প্রণাম জানাই। আরেকদিকে এই বাংলাদেশেই বসে রয়েছে এই পাকিস্তানের দোসররা, যাদের পূর্বপুরুষদের ধর্ষণ করে অত্যাচার করে গিয়েছে এই পাকিস্তানি খান সেনারা। আরেকদিকে রয়েছে এই পাকিস্তান সন্ত্রাসবাদীরা। এই তিনজনের জুটি, একদিকে পাকিস্তানের সন্ত্রাসবাদী, একদিকে ভারতের এই ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী অতিবাম ইত্যাদি, আর একদিকে রয়েছে বাংলাদেশি সন্ত্রাসীরা, বাংলাদেশি জঙ্গিরা। আমরা কি ট্যাকেল করতে পারবো স্যার? প্রথমে আমি সালাউদ্দিন সাহেব চৌধুরী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ওনার গতকালকে বিস্ফোরক মন্তব্য আমি শুনেছি। কিশোরা, তুমি হয়তো জানো যে যুদ্ধক্ষেত্রে কিন্তু শুধু সৈন্য থাকলেই হয় না, বুদ্ধির দরকার। আজকে ইন্ডিয়া যেভাবে নাকি আজকে এয়ারফোর্স বলো, পদাতিক বলো, নৌবাহিনী থেকে শুরু করে জলটা নিয়ে যে সমস্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, এতে কিন্তু তারা শিহরিত। আমার আজকে মনে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আমার মাতৃভূমিকে মুক্ত করার জন্য বলেছিল, রক্ত দাও স্বাধীনতা দেব। আর আজকে কিন্তু আমি দ্বিধাহীন কণ্ঠে বলি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ বিশ্ব পেয়েছে বল, মায়ের চোখে জল মোছাতে চল রে সবাই চল। আজ বিশ্ব কিন্তু আজকে করছে বিশ্ব। আমি আজকে বলবো যে ইন্ডিয়া গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের যে প্রধানমন্ত্রী যে দুজনকে দিয়েছে, মিস্টার ডোভাল এবং জয়শঙ্কর বাবুকে যে দায়িত্ব দিয়েছে, যে আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে নাকি সারা বিশ্ব ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা যে আজকে বুঝতে পেরেছে এই সন্ত্রাসবাদকে যদি আমরা আজকে নিশ্চিন্ত না করতে পারি, আজকে যদি তাদের শেকড়কে যদি আমরা আজকে বিচ্ছিন্ন না করতে পারি, সারা বিশ্বে কিন্তু আজকে সেটা বিস্তার করবে। কেন আজকে বলছি? আরে ভাই, ফুটবল মাঠে খেলতে গিয়ে ক্যাপ্টেন আজকে হারিয়ে গেছে, তার মানে আমি বলতে চাচ্ছি যে সেনা প্রধান আসিফ মুনিম খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে এই সেনা প্রধান থেকে ক্যাপ্টেন হারিয়ে গেছে, দারুণ, এইটা মনে থাকবে, ক্যাপ্টেন হারিয়ে গেছে, ক্যাপ্টেন হারিয়ে গেছে, খেলবে কি করে? আপনারা হয়তো জানেন, যারা দর্শকবৃন্দ শুনছেন, যে পাকিস্তান এমন একটা দেশ, সেনা প্রধানদের কাজ হচ্ছে গিয়ে অর্থ উপার্জন করে বিদেশে বাড়িঘর করা। এর আগের যে সেনা প্রধান ছিল দেখুন, সে আজকে লন্ডনে বসে আছে। একের পর এক আপনি মোশাররফকে দেখুন, সে পালিয়ে গিয়ে ওখানে প্রসাদ রকম বাড়ি করে তৈরি করে রেখেছে। এবার আমি আপনাদের বলি যে আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া গভর্নমেন্ট যদি আজকে স্যার যেটা বললেন, কর্নেল সাহেব যে কথাটা বললেন যে আমরা স্যারেন্ডার নয়। পাকিস্তানে যখন 1971-এ 92 লক্ষ স্যারেন্ডার করেছিল, এই স্যারেন্ডারে হবে না স্যার, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, সারা পৃথিবী থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। কারণ এরা যদি আজকে রক্ত বীজ, এরা যেখানে আজকে বিয়ে করবে, সন্তান প্রসব করবে, তারাই আজকে সন্ত্রাসবাদ হবে। শেষ করছি একটা কথা বলে, আমাদের একটা বিরাট আশা আমি আজকে দিচ্ছি ভারতবাসীকে। পাকিস্তান দুটো সন্তান জন্মগ্রহণ করতে বলেছে, পাকিস্তান দুটো সন্তান জন্ম দিতে চেয়েছে। সেই দুটো সন্তানকে, একটা হচ্ছে বালুচিস্তান, একটা হচ্ছে পোক। সেই পোকটা হচ্ছে কি? সেই পোকটা হচ্ছে আমাদের কাশ্মীরে যে অধিকৃত কাশ্মীর, এই দুটো সন্তান। কিন্তু আমি ভারতবাসীকে বলবো, আমি সরকারকে বলবো যে এই সন্তানদের নেওয়ার আগেও কিন্তু চিন্তা করতে হবে, কারণ এদের রক্ত বীজে কিন্তু আজকে সন্ত্রাসবাদের রক্ত রয়েছে। অতএব এদের বীজটাকে, এদের এই জায়গাটাকে যদি আজকে উপড়ে না দিতে পারে কিশোর, তাহলে কিন্তু ভারত কিন্তু আজকে আবার ভুল করবে, আমার মনে আবার ভুল করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।